থাকা আম দিয়ে তৈরি করে নিন সকালে বা সন্ধ্যার টিফিনের জন্য দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, চা দিয়ে বা এমনিতেই খেতে ভীষণ মজাদার হয়। আর এই রেসিপিটা বানানোর জন্য আমটা একটু মিষ্টি দেখে নিলে খুব ভালো হয়। তো এখানে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিলাম, আমটাকে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন মিক্সিতে নিয়ে আমটাকে জল ছাড়াই খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। একদম স্মুথ একটা পেস্ট দেখুন বানিয়ে নিলাম, আর একদমই যেন দানা দানা ভাব না থাকে। তো এখন আমি এই পেস্টটাকে সাইড করে রেখে দিয়েছি। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপ মেপে 1 কাপ আটা, হাফ কাপ সুজি, আর দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো করা চিনি। চাইলে এখানে গুঁড়ো দিতে পারবেন। এখন দিয়ে দেব প্রায় 3 টেবিল স্পুন নারকেল কোড়া। এখানে চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে আমের পাল্পটা তৈরি করে নিয়েছিলাম সেটা দেখুন দিয়ে দিলাম। এই আমের পাল্পটা দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে। প্রথমে জল ছাড়া খুব ভালো করে মেখে নেবেন। এই দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ছোট একটা বাটি মেপে দিয়ে দেব 1 বাটি জল। খুব বেশি পাতলা করবেন না, একটু ঘন করে মিশ্রণটা তৈরি করে নেবেন। তো ছোট একটা বাটি মেপে 1 বাটি জল দিয়ে দিলাম। এখন ভালো করে দেখুন মেখে নিয়েছি। এই মিশ্রণটাকে চাইলে 10 মিনিট রেস্টে রাখতে পারেন যদি হাতে সময় থাকে। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন হাত দিয়ে আমি অল্প অল্প মিশ্রণ এইভাবে বড়ার আকারে দিয়ে দেব। এরকমভাবে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেবেন। তো এইভাবে দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে এই বড়াগুলো উপরে ভেসে উঠবে আর অনেকটা কিন্তু গোল হয়ে যাবে। ভেতরটা সুন্দরভাবে ফ্লাফি হবে আর উপরটা কিন্তু একদম ক্রিস্পি হবে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, খেতে হবে অসাধারণ। একদিন খাওয়ার পর বারবার বানিয়ে খেতে চাইবেন। তো এইভাবে আমি সবগুলো বড়াই তৈরি করে নেব। যখন দেখবেন একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই উল্টিয়ে পাল্টিয়ে এইরকম কালার আসা পর্যন্ত ভেজে নামিয়ে নেবেন। তো বাকি বড়াগুলোও দেখুন দিয়ে দিয়েছি, একইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। আপনাদের কাছে এই আমের বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।